পুরাতন মালদা পুরসভায় কার্নিভাল আয়োজনের আগে তৃণমূলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব চরমে। চেয়ারম্যানের বিরুদ্ধে পুরমন্ত্রী দল ও প্রশাসনকে অভিযোগ ভাইস চেয়ারম্যানের, পাল্টা তোপ চেয়ারম্যানের। কার্নিভালের আয়োজন ঘিরে পুরাতন মালদা পুরসভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব। কার্নিভালের নামে যথেচ্ছ ডোনেশন তোলা হচ্ছে। অভিযোগ তুলে দলীয় নেতৃত্ব ও প্রশাসনের দ্বারস্থ খোদ তৃণমূলের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। দল ও প্রশাসনের পাশাপাশি অভিযোগ পুরমন্ত্রীকেও। কেউ অস্বচ্ছতা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, পাল্টা ভাইস চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তোপ চেয়ারম্যান কার্তিক ঘোষের। আগামী 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত পুরাতন মালদহে কার্নিভালের আয়োজন করছে তৃণমূল পরিচালিত পুরসভা ও কার্নিভাল উদযাপন কমিটি। কিন্তু আয়োজনের শুরুতেই তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব। গত বছরও কার্নিভালের আয়োজন হয়েছিল পুরাতন মালদহে। সেই সময় বেহিসাবিভাবে টাকা তোলা হয়, যার কোনো হিসেব নেই পুরসভায়। এবারও কার্নিভাল আয়োজনের জন্য পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে, যার কোনো টাকাই জমা পড়ছে না পুরসভার তহবিলে। এভাবে কার্নিভালের নামে যথেচ্ছ টাকা তোলায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমনটাই দাবি ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের। এদিকে কার্নিভাল আয়োজন নিয়ে নিজেরই দলের ভাইস চেয়ারম্যানের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ চেয়ারম্যান। উল্টে তার দাবি, পুরসভায় সর্বসম্মত সিদ্ধান্তে ও মানুষের সহযোগিতায় কার্নিভাল আয়োজন করা হচ্ছে। কার্নিভাল এবার কবে থেকে হবে এবং কি পরিকল্পনা? দেখুন, প্রতি বছরের না এবারও আমাদের ওল্ড মালদা পৌরসভা একটা শতাব্দী প্রাচীন পৌরসভা। আমাদের যে বর্ষবরণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আমাদের 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে এবং 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ, এই 4 দিন ব্যাপী অনুষ্ঠান। এবং আমরা আহ্বান করবো আপনাদের মাধ্যমে, এখানটায় বিভিন্ন বহিরাগত শিল্পীরা থাকবে এবং স্থানীয় যারা শিল্পী রয়েছে, যারা সঙ্গীত জগতের সঙ্গে সারা বছর জড়িয়ে রয়েছে, গান বাজনা করে, তারা সেখানটায় পার্টিসিপেট করবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বসে আঁকা একটা প্রতিযোগিতা এবং সারা মালদা ব্যাপী এটা যারা শিল্পীরা রয়েছে, সেখানটায় আমরাও একটা ডেট দিয়ে দিচ্ছি, সেখানটাও আমাদের বসে আঁকা প্রতিযোগিতা সেখানটায় হবে মালদা পৌরসভা এবং কার্নিভাল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটা হতে চলেছে। এবং আমরা আহ্বান করব মালদাবাসীকে যে এই অনুষ্ঠানে যেন সকলে মিলে অংশগ্রহণ করেন এবং সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে। না, দেখুন, এখানটায় ফান্ডের ব্যাপারটা নেই, মানুষের সহযোগিতায় এখানটায় কার্নিভালটা হয়। সাধারণ মানুষের সহযোগিতায় এখানটায় এই আমাদের যে কার্নিভাল, সেই কার্নিভালটা অনুষ্ঠিত হয়। আপনার ভাইস চেয়ারম্যান প্রশাসনের কাছে এবং দলের বিভিন্ন চিঠি করেছে যে কার্নিভালের নামে আপনি যথেষ্ট টাকা তুলছেন এবং গতবারের প্রচুর টাকার দুর্নীতি, নয়-ছয় হিসেব থাকছে না পুরসভার ব্যানারে কার্নিভাল। এইরকম আমার কাছে কোনো তথ্য নেই। আমাদের পৌরসভাতেও উনি যে যদি কোনো অভিযোগ করে থাকে সেটা নিশ্চয়ই আমরা দিব। এবং এইরকম আমি এইটুকু বলতে পারি যে যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে মানে কোনো অর্থ চেয়েছে, যদি প্রমাণ করে দিতে, আমি রাজনীতি ছেড়ে দেব। এই টাকা উনি বলছেন কোনো পুরসভার অ্যাকাউন্টে নাই, কোনো হিসেব থাকছে না, প্রচুর টাকা তোলা। দেখুন, পৌরসভা থেকে আমি প্রথমেই বলছি, মানুষের সহযোগিতায় এই আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, মানুষের সহযোগিতায় অনুষ্ঠানটা হয়। কেউ ধরুন ফুল দিল, কেউ ধরুন চেয়ারের করলো, উনি বলছেন যে জোর করে টাকা তোলা হচ্ছে। এই জন্য একটা আপনাকে আমি বলে দিলাম যে কেউ যদি কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতির মঞ্চ থেকে ছেড়ে দেবো। ভাইস চেয়ারম্যান কি দলের মিটিংয়ে কিছু বলে দলের মিটিংয়ে কিছু বলেছেন? না, এরকম কিছু না। দেখুন, আমাদের প্রতি বছর ওল্ড মালদা পৌরসভায় আমরা কার্নিভাল অনুষ্ঠিত হয়, বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এটা আজকে নয় বা এই বছর নয়, দীর্ঘদিন ধরে হয় এই অনুষ্ঠানটা এবং আমাদের এখানটা সর্বসম্মতভাবে হয়। কে আপত্তি তুলেছে তা না। দেখুন, আমরা যখন বোর্ড অফ কাউন্সিলর মিটিং হয় তখন সবাই সর্বসম্মতভাবেই এটা সিদ্ধান্তটা হয়। এখানটায় কে আপত্তি তুলেছে, যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজুলেশনে হবে।
এখানটায় আমাদের সর্বসম্মতভাবে এই অনুষ্ঠানটা হয়, এবং এটা আজকে হচ্ছে না, কিন্তু এটা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান হয়ে এই চলেছে। কার্নিভাল নিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব কেন? একদমই নয়, যে বলেছে এটা আপনাদের মিডিয়ার দেখানো কথা, এটা কোনো দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে, কোনো দ্বন্দ্ব নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেই নির্দেশ পালন করে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত ভাইস করি। চেয়ারম্যান বলছেন আপনি ব্যক্তিগত কার্নিভালে পরিণত করেছেন, পুরো নাম ব্যবহার করছেন। পৌরসভার না, আপনাকে আমি বলেছি যে আমরা বর্ষবরণ উদযাপন কমিটি, আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করি। বর্ষবরণ উদযাপন কমিটি এখানকার যারা স্থানীয়, যারা শিল্পী জগতের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, মানে এখানটায় নাট্য ব্যক্তি থেকে আরম্ভ করে যারা গান করে, যারা আবৃত্তি করে, যারা নৃত্য করে, শিল্পী জগতের সঙ্গে এই শহরের মানুষরা যারা জড়িয়ে রয়েছে, ভাইস চেয়ারম্যান দলের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছে, কি বলবেন? দেখুন এটা তো আমাদের কাছে অভিযোগ না, আমি দলের কাছে যদি কেউ বা কারা, আমি নির্দিষ্ট করে কাউরির নাম বলতে চাই না, কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে নিশ্চয়ই আমি দলকে বলবো, নিশ্চয়ই দলের কাছেই বলবো, সেটা মিডিয়ার সামনে আমরা বলবো না। প্রথমে বলি যে পুরাতন মালদা পৌরসভা কোনো কার্নিভালের আয়োজন এবার করছে না। আর থাকলো কার্নিভালের যে বিষয়টি, সেটা নিয়ে অবশ্য অনেক কোয়েশ্চেন রয়েছে। আমিও অ্যাজ এ ভাইস চেয়ারম্যান মালদা মিউনিসিপ্যালিটি চাই যে আমরা একটা বড় কার্নিভাল করব, যে মালদার মানুষ দেখবে। সেইখানে আমি বলেছি যে আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন, যে গভর্নমেন্ট অ্যাক্ট, পৌর আইন কি আছে সেটা দেখে এগাতে হবে। আর বাকি বিষয়টা আমি আপনাদের সামনে কিছু এখন বলতে চাইছি না, কারণ আমি দলীয়গতভাবে, আমরা তো একটা দলের রিপ্রেজেন্টেটিভ, দল চেয়ারে বসেছে, আমি দলীয়গতভাবে সমস্ত বিষয়টা আমার দলীয় নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় যে তৃণমূলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্য সভাপতি সুব্রত বক্সী, আমি তাদেরকে দলীয়ভাবে আমি সম্পূর্ণটা জানাই, তারপর আমি আপনাদের সাথে কথা বলব। গতবার তো কার্নিভাল হয়েছিল, গতবার কার্নিভাল হয়েছে, সেইখানে কিছু অনিয়ম হয়েছে বলে তো আজকে এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি, যে সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। আপনি প্রশাসন বা পুরমন্ত্রীকে কপি করে চিঠি করেছেন? না, এখনো আমি চিঠি করিনি, তবে আমি প্রথমে দলীয়গতভাবে করবো, তারপরে প্রশাসনকে অবশ্যই, যেহেতু প্রশাসনিক তাদের চেয়ারে বসে আছি, অবশ্যই প্রশাসনকে আমার জানাতেই হবে। কি চাইছেন কার্নিভালের? স্বচ্ছতা বজায় রেখে সব কিছু হবে। যেরকম নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মানবিক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে স্বচ্ছতার সহিত কাজ করে যাচ্ছে, দিনরাত আমাদের নেত্রী কাজ করে স্বচ্ছতার সহিত, তো আমরাও তো আমাদের যে চেয়ারে বসে আমরা দিদিও তো চাই যে আমরা স্বচ্ছতার সহিত কাজটা করবো, স্বচ্ছতার সহিতই সব কিছু হবে, এটাই চেয়েছি, আর কিছু। দলের মিটিং এ বলেছেন? মানে দলের আমি দলীয় নেতৃত্বকে জানাবো। পুরসভার মিটিং? হ্যাঁ, অবশ্যই বলেছি, ভোট অফ কাউন্সিলের মিটিংয়ে বলেছি, হাউসে সবাই জানেন।